নমস্কার বন্ধুরা, তোমার সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ত্রিপুরা জবস এন্ড স্টাডি ইনফরমেশন ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে কিন্তু আরও একটি কিন্তু নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছে, যেটি এসেছে কিন্তু সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। তো এই ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু সাফাই কর্মচারীর ক্ষেত্রে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তাছাড়া এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে এবং তোমাদের এক্ষেত্রে যে কোয়ালিফিকেশনটি সেটি কী রাখা হয়েছে এবং তোমরা এখানে কেউ আবেদন করবে এবং তোমাদের এক্ষেত্রে আবেদন করার যে ডেটটি সেটি কত রাখা হয়েছে এবং লাস্ট ডেটটি কত রাখা হয়েছে কি সম্পূর্ণ কিছু কিন্তু আমরা আমাদের ভিডিওটির মাধ্যমে কিন্তু অবশ্যই কিন্তু বলার এবং কিন্তু বুঝিয়ে দেওয়ার কিন্তু চেষ্টা করছি। তো তোমরা কিন্তু অবশ্যই আমাদের ভিডিওটিকে কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটিকে অবশ্যই কিন্তু দেখে কিন্তু অবশ্যই বোঝার চেষ্টা করবে। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যে তোমরা যারা যারা আমাদের চ্যানেল মাধ্যমে নতুন এসছো, তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু বিভিন্ন রকমের জব, স্টাডি ইত্যাদি কিন্তু নতুন নতুন নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল প্রেস করে যাবে। এবং তোমাদের মধ্যে যারা যারা এখন অবধি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, তো তোমরা কিন্তু অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, কারণ আমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বিভিন্ন রকম মেরিট লিস্ট, বিভিন্ন রকম নোটিফিকেশন কিন্তু সবার প্রথমে দিয়ে থাকি। বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু প্রথমে কিন্তু রয়েছে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাংশ সাফাই কর্মচারীর ক্ষেত্রে নিয়োগের জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি কিন্তু দেওয়া হয়েছে। ওয়েবসাইটটি হলো ibpsonline.in-এর মাধ্যমে তোমরা অবশ্যই কিন্তু দেখতে পারো, ঠিক আছে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে আবেদন করার যে ডেটটি শুরু হয়েছে সেটি কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু 20/12/2023 থেকে শুরু হয়েছে। অর্থাংশ এই মাস, অর্থাংশ ডিসেম্বরের 20 তারিখ থেকে এটি কিন্তু শুরু হয়েছে এবং লাস্ট ডেট কিন্তু রাখা হয়েছে কিন্তু জানুয়ারি 2024 9 তারিখ পর্যন্ত, ঠিক আছে। পেমেন্টও কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু 9 তারিখের মধ্যে, অর্থাৎ জানুয়ারি 9 তারিখ কিন্তু ক্লোজিং করা হবে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে কত টাকা পেমেন্ট করতো সেটি কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে। এসটি, এসসি এবং পিডাব্লিউডি এবং ইএক্সএসএম এর ক্ষেত্রে যারা রয়েছে, তো তোমরা কিন্তু 175 টাকা এক্ষেত্রে কিন্তু পেমেন্ট করতে হবে, অর্থাৎ জিএসটি সহ, ঠিক আছে। এবং তোমাদের মধ্যে যারা যারা ইউআর বা ওবিসি আদার ক্যাটাগরি রয়েছে, তো তোমাদের কিন্তু অবশ্যই 850 টাকা কিন্তু এক্ষেত্রে কিন্তু পেমেন্ট করতে হবে। তো এক্ষেত্রে তোমাদের যে এক্সামটি সেটি কীভাবে দেওয়া হবে সমস্ত কিছু এক্ষেত্রে কিন্তু তোমাদের জানুয়ারি থেকে কিন্তু এপ্রিলের মধ্যে কিন্তু অবশ্যই কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে কিন্তু পোস্ট কিন্তু সাফাই কর্মচারী, যা কিন্তু কিছুক্ষণ আগেও কিন্তু বলেছিলাম। এবং তোমাদের এক্ষেত্রে আবেদন কারা কারা করতে পারে, আবেদন কিন্তু অবশ্য করার জন্য কিন্তু রাখা হয়েছে ইন্ডিয়ার যে কোনো স্টেট থেকে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু আবেদন করতে পারছো, ঠিক আছে। তোমাদের এই ক্ষেত্রে কিন্তু এজের ক্ষেত্রে যে কাট অফটি সেটি কিন্তু রাখা হয়েছে 31/3/2023 পর্যন্ত কিন্তু তোমাদের সেই এজটি অবশ্য শতাংশ তোমাদের মার্চের 31 তারিখের মধ্যে তোমাদের যারা যারা তাদের যে 18 ইয়ার সেটি কিন্তু পূরণ করেছো, তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারছো, ঠিক আছে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে এজের ক্ষেত্রে কী রাখা হয়েছে, এজের ক্ষেত্রে অবশ্যই কিন্তু রাখা হয়েছে 18 ইয়ার থেকে কিন্তু 26 ইয়ারের মধ্যে তোমরা অবশ্যই কিন্তু পর্যন্ত কিন্তু তোমাদের কিন্তু এজের ক্ষেত্রে রাখা হয়েছে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে রিল্যাক্সেশন রয়েছে, যেমন জেনারেলের ক্ষেত্রে কিন্তু কোনো রকম রিল্যাক্সেশন নেই, এসটি এসসিদের জন্য 5 ইয়ার রিল্যাক্সেশন, ওবিসিদের জন্য কিন্তু 3 ইয়ার রিল্যাক্সেশন এবং পিডাব্লিউডি কেন্দ্রে যারা রয়েছে তোমাদের জন্য কিন্তু 10 ইয়ার কিন্তু গভর্নমেন্ট রুলস অনুসারে কিন্তু রিল্যাক্সেশনটি রাখা হয়েছে। তাছাড়া তোমাদের ক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কিন্তু তারা বলা হয়েছে তোমাদের অবশ্যই কিন্তু 10 পাস করতে হবে, অর্থাৎ ক্লাস 10 কিন্তু তোমরা যারা যারা উত্তীর্ণ করতে পেরেছো, তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এই পোস্টটির ক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং অন্যান্য ক্ষেত্রে এখানে কিন্তু বলা হয়েছে যে তোমাদের যে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কী রাখা হয়েছে, তোমাদের অবশ্যই কিন্তু একটু অনলাইনে এক্সাম দিতে হবে, ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে, এরপর কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু মেরিট লিস্টের মাধ্যমে কিন্তু সিলেকশন করা হবে। তোমাদের যে অনলাইন টেস্ট সেটিকে মাধ্যমে কী কী রাখা হয়েছে, তোমাদের প্রথমত 4টি পার্ট, যেমন কি সাবজেক্টের ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তারপরে জেনারেল অ্যাওয়ারনেস, এমপ্লয়মেন্টিক, তারপরে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু রিসনিংয়ের ক্ষেত্রে কিন্তু তোমাদের এক্সাম হচ্ছে, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু তোমাদের যে মার্কটি সেটি কিন্তু অবশ্যই কিন্তু 70 মার্কের কিন্তু একটা এক্সাম নেওয়া হবে এবং টাইম ডিউরেশনের ক্ষেত্রে কী রাখা হচ্ছে 90 মিনিট, অর্থাংশ 1.5 ঘন্টা কিন্তু তোমাদের এক্ষেত্রে কিন্তু টাইম রাখা হয়েছে, ঠিক আছে। এরপর তোমাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট সেখানে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু মার্ক রয়েছে কিন্তু 30, অথচ তোমাদের টোটাল কিন্তু 100 মার্কের এক্সাম নেওয়া হবে এবং এক্ষেত্রে যে টাইমটি সেটি কিন্তু রাখা হচ্ছে কিন্তু 30 মিনিট, ঠিক আছে। এরপর তোমাদের এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি স্টেট ওয়াইজ কী কী ল্যাঙ্গুয়েজ রয়েছে, প্রত্যেকটি এক্ষেত্রে কিন্তু টোটাল কিন্তু 10টি স্টেটের কথা কিন্তু বলা হয়েছে, প্রত্যেকটি স্টেটের কিন্তু এক্ষেত্রে যে ল্যাঙ্গুয়েজটি সেটি কিন্তু এক্ষেত্রে কিন্তু মেনশন করা হয়েছে। এবং অন্যান্য ক্ষেত্রে এক্সাম সেন্টারের ক্ষেত্রে কিন্তু তোমাদের এক্ষেত্রে কিন্তু যেমন কি আহমেদাবাদ, ভোপাল, দিল্লি, কলকাতা, লখনৌ, মুম্বাই, পুনে, পাটনা ইত্যাদি ক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু 8টি কিন্তু তোমাদের এই ক্ষেত্রে কিন্তু এক্সাম সেন্টার কিন্তু রাখা আছে। ওই এক্সাম সেন্টারে গিয়ে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু এখানে এক্সাম দিতে হচ্ছে, ঠিক আছে। এরপরে অন্যান্য ক্ষেত্রে কিন্তু তোমাদের যেমন কি রয়েছে হাউ টু অ্যাপ্লাইয়ের জন্য কিন্তু বলা হয়েছে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে প্রথমত, এরপর তোমাদের অবশ্যই পেমেন্ট করতে হবে, এরপর তোমাদের ফটোগ্রাফার, সিগনেচার, ডকুমেন্ট ইত্যাদি কিন্তু অবশ্যই কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু তোমাদের যে ভ্যাকেন্সি সেটি কত রাখা হয়েছে টোটাল কিন্তু তোমাদের কিন্তু এক্ষেত্রে কিন্তু এই
যে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাফাই কর্মচারীর ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু টোটাল কিন্তু ভ্যাকেন্সি রয়েছে কিন্তু 484টি কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি রাখা হয়েছে, ঠিক আছে। এবং তোমাদের এই 484 যে ভ্যাকেন্সিটি সেটি কিন্তু প্রত্যেকটি ক্যাটাগরি, যেমন কি এসটি, এসসি, ওবিসি, ইডাব্লিউ জেনারেল ইত্যাদি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এই সমস্ত ভ্যাকেন্সিগুলো কিন্তু ভাগ করা হয়েছে, ঠিক আছে। এরপর তোমাদের যে স্টেট ওয়াইজ তোমাদের যে সমস্ত কিছু রয়েছে, যেমন কি তোমাদের যে জুন এক্সামের জুন ইত্যাদি কিছু কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই যে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি এসেছে সেটি ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু আবেদন করার চেষ্টা করবে, কারণ এটি কিন্তু খুবই একটি সুবর্ণ সুযোগ। তোমরা যারা যারা ব্যাংকের ক্ষেত্রে কিন্তু জব করতে ইচ্ছুক, তো তোমরা কিন্তু অবশ্যই আবেদন করবে। তো সকলকে ধন্যবাদ, সকল সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে তাহলে পরবর্তী যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন যে নিয়ে আসছি সেটির মাধ্যমে। এবং তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটি কিন্তু তোমাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবে, যাতে ভিডিওটির মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধবগুলিও কিছুটা হলেও উপকারিত হতে পারে।